কষ্ট হয় না। উনি বলেছেন মাওলানা, এই ৪,৫০০ লাঠির কোন ছোট্ট একটা লাঠি যদি পৃথিবীর কোন সন্তান তার বাপের কলিজায় মারতো, বাবা মারা যেত। বললাম মা বললো না কেন? জবাব দিয়েছে মাওলানা, শোনো, মায়ের কলিজায় লাঠি খাওয়া জায়গাটা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাঠি মানে ওই সন্তানকে মা তত বেশি ভালোবাসে। সবচেয়ে বড় বড় লাঠি হলো ৩টা। বিজ্ঞানীরা বলেন একজন মা যতদিন বেঁচে থাকবে এই লাঠি ৩টা কখনো ভুলবে না। আপনারা মিলিয়ে দেখবেন কথাগুলো কতটুকু সত্য। একটা মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয়, পৃথিবীর খেয়াল করে দেখবেন বাচ্চা যখন হওয়ার সময় চলে আসে, কারো কাছেও যদি মাপ না চায় স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়, বন্ধু বান্ধবের কাছে দোয়া চায়, আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়। ঠিক যখন বাচ্চা হবে এর আগে আগে বারবার স্বামীকে বলে আমার জন্য দোয়া করিও, আমি যদি মরে যাই মাপ চেয়ে নেয়। মিলিয়ে দেখবেন তো পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার বাপের কাছে একদিনও দোয়া চায় না, মায়ের কাছেও দোয়া চায় না। মেডিকেলে যেদিন যায় বাপকে একবারও ফোন দিয়ে বলে না আব্বু যাচ্ছি দোয়া করিয়েন। আমি আমার এক আপনজনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে বাচ্চা হওয়ার দিন যেদিন মেডিকেলে গেলে সবার কাছে দোয়া চেয়েছো, একবারও মাকে একবার বাবাকে বললা না কেন? বলতেছে ভাইয়া শোনো, আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে বাড়ির মেয়ে ওই বাড়ির প্রতিটা মানুষ 2 বার 3 বার খেয়েছে। আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রায় সবাই আনন্দ করেছে। কিন্তু ভাইয়া তোমার জানা আছে কিনা জানি না, আমি যে মায়ের মেয়ে আমার মা সারাটা দিন আমার বিয়ের দিন খাবার প্লেটে হাত দেয় নাই। মিলিয়ে দেখবেন মেয়ে বিয়ের দিন সবার মধ্যে আনন্দ থাকে, মায়ের চোখে থাকে পানি। মেয়ে যদি ভালো হয় বেশি কান্দে, মেয়ে যত ভদ্র হয় মা তত দুর্বল হয়ে যায়। সারাটা দিন কেঁদে কেঁদে মা পার করায় দেয়। ঠিক যখন বিয়েটা হয়ে যায় মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পালা। আপনারা যারা বউ নিয়েছেন শাশুড়ির হাত থেকে, বুকে হাত দিয়ে বলেন তো পৃথিবীর কোন শাশুড়ি কি তার স্ত্রী তার মেয়েকে জামাইয়ের হাতে হাসতে হাসতে তুলে দিতে পেরেছে নাকি? আমি তো দেখেছি মেয়েটার হাতটা ধরে নতুন জামাইকে চিনে না জানে না আব্বা বলে ডাক দেয়। এমনও দেখেছি মেয়েকে তুলে দিতে গিয়ে মা অজ্ঞান হয়ে যায়। যিনি বাবা আছেন পাগলের বাপ, সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করেছেন। মেয়েটাকে বরের গাড়িতে তুলে দেওয়ার সময় বাপরা লুকায় থাকে, মেয়ের সামনে দাঁড়াতে চায় না। মেয়ে যদি বেশি ভদ্র হয় বাবাগুলো লুকিয়ে থাকে। চাচারা মামারা বাবাকে দূর থেকে ধরে এনে মেয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। আল্লাহর কসম করে বলছি যারা মেয়ে বিয়ে দিয়েছে মিলিয়ে নিয়েন। মেয়েটা যখন বাপের সামনে এসে দাঁড়ায় বাবা একবার ভুলেও মেয়েটার মুখের দিকে তাকায় না, কারণ বাবা জানে ও আমার 3 বছরের ছোট্ট মেয়েটা, ওর দিকে তাকালে ও ঠিক থাকতে পারবে না, আমিও পারবো না। মেয়েটা বাপের সামনে যখন দাঁড়ায় আল্লাহর কসম করে বলেছি 18, 20, 22 বছরের মেয়েটা বাপ বড় হওয়ার পর বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না, কিন্তু বিয়ের দিন বাবাকে যখন মেয়েটা পাশে পায় 3 বছরের বাচ্চার মতো জড়িয়ে ধরে বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, আল্লাহর কসম করে বলছে পৃথিবীর সব বাপের জন্য তখন কিয়ামত হয়ে যায়। বাবাগুলো কি করবে সিদ্ধান্ত নিতে পারে না। নিজ মেয়েটাকে নিজ হাতে বরের গাড়িতেও বসাই দিতে পারে না। চাচারা মামারা বাপের বুক থেকে মেয়েটাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসায় দেয়। মেয়ে বুঝতে পারে বাবা স্বাভাবিক নাই। সেই দিনই সিদ্ধান্ত নেয় আজকে থেকে যত কষ্ট হোক মাকে বাবাকে বলবো না। বিয়ের আগে মেয়েটা সকালবেলা ডিম ছাড়া খেতে পারতো না। শ্বশুর বাড়িতে গিয়ে ডিম চোখে দেখে না, মাকে কোনোদিন নালিশ করে না। জামাই ধরে মার দেয়, মাকে বলে না। শাশুড়ি প্রতিদিন গালি দেয়, বাবাকে বলে না বাবার কষ্ট হবে তাই। এগুলো কারণে পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার বাবাকে আসল ঘটনা খুলে বলে না।
মেয়েটাকে যেদিন প্রথম দিন মেডিকেলে নিয়ে যাওয়া হলো, 4,500 লাত্তির মধ্যে 3টা লাত্তির প্রথম লাত্তিটা মারতেছে, লাত্তিটা এত জোরে হয় বিজ্ঞানীরা বলেন 1 লাত্তিতে ডিম্বের 52টা পর্দা ছিঁড়ে যায়। মা পানি দাও বলে চিৎকার মারে, পানি খাওয়া যাবে না। নবীজি বলেন গোটা পৃথিবীর সব পানিও যদি মাকে দেওয়া হয়, মা যদি গিলতেও পারে তবুও পিপাসা দূর হবে না। মা অসহায় হয়ে যায়, ডাক্তাররা তাকে মুখে কোনো কিছুই খেতে দেয় না। 2 নম্বর লাঠিটা যখন মারে, আমার যুবকেরা রে, মা আছে তোরা বুঝবা না, আমাদের মা নাই, আমরা বুঝতেছি পৃথিবীটা কত বড় অন্ধকার, আমি বুঝাতে পারবো না মা কত বড় সম্পদ। বিজ্ঞানীরা বলেন 2 নম্বর লাঠিটা যখন মারে, মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। এই 7টা পর্দা ফেটে যাওয়ার পর বিজ্ঞানীরা বলেন মায়ের শরীর থেকে মাত্র 1.5 মিনিট রক্ত বের হয় 3.5 ব্যাগ। মানে যে ব্যাগ দিয়ে দেখবেন হাসপাতালে যে ব্যাগে করে রক্ত দেওয়া হয়, এই 3.5 থেকে 4 ব্যাগ রক্ত বের হয় 1.5 মিনিটে। ঘরের ভিতরে যদি হয় তাহলে মা দেখতে পায় অজুর পানির মতো তার তাজা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। প্রায় 2.25 কেজির মতো রক্ত মাটিতে পড়ে। যে গামলায় মায়ের রক্ত পড়ে গামলাটা ভর্তি হয়ে যায়। 2 থেকে 2.25 কেজি রক্ত দেয় মা। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রক্তের মূল্য কেমন, এটা বুঝতে হলে একদিন যদি তোমার মায়ের সামনে তোমার 1/2 কেজিও রক্ত শরীর থেকে পড়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো সবার আগে তোমার মা অজ্ঞান হয়ে যাবে। মা মেনে নিতে পারবে না তোমার 1/2 কেজি রক্ত। এ মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন সবগুলো রক্তের 3 ভাগের 1 ভাগ রক্ত যখন শরীর থেকে বের হয়ে যায়, মা বুঝতে পারে আমি আর বাঁচবো না। ঠিক এরকম একটা মুহূর্তে সন্তান সর্বশেষ লাথিটা মারে। লাথিতে এত জোরে হয় সন্তানের ডান পায়ের ভরি আঙ্গুলে গিয়ে মায়ের কলিজার মাঝখানে এত জোরে আঘাত করে, বিজ্ঞানীরা বলেন কলিজার পর্দাটা ফেটে যায়, মা অজ্ঞান হয়ে যায়। এই অজ্ঞান হওয়ার পর সন্তান বের হয়ে আসে। বিজ্ঞানীরা বলেন সন্তান মায়ের কলিজায় লাথি মেরে মায়ের কলিজার পর্দাটা ফুটা করে দিয়ে মাকে অজ্ঞান করে পৃথিবীতে আসলো। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে দেখলাম এই সন্তানটা মাটিতে পড়ে 15 সেকেন্ড থেকে 1.5 মিনিটের মধ্যে সন্তানটার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, উম্মা। আমরা আওয়াজটা ইশারা দিয়ে ধরলাম আর মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি ছোট্ট বাচ্চার উম্মাটা মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। একটু জোরে জোরে দোয়া দুচু করে বলুন আল্লাহু আকবার। হাত উঁচু করে দেন, লিল্লাহে তাকবীর। বিজ্ঞানীরা বলেন আমরা লক্ষ্য করে দেখলাম বাচ্চা যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেছেন মায়ের কলিজার ওই ফাটা জায়গাটা আমরা গবেষণা করে দেখেছি, এই সন্তান যতদিন বেঁচে থাকে মায়ের কলিজার ঘা ততদিন থাকে। কিন্তু ঘাটা এমন, সন্তান যদি কাছে থাকে কোনোদিন ঘাটা ব্যথা করে না। সন্তান যখন পড়ালেখা করার জন্য বাইরে যায়, চাকরি বাকরি করার জন্য দেশের বাইরে যায়, তখন কলিজাটা কুটকুট কুটকুট করে ব্যথা করা শুরু করে। যতক্ষণ পর্যন্ত সন্তান ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজার ব্যথাটা ভালো হয় না। এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমাদের মতো হতভাগা কেউ যদি থাকেন যে আপনারা দেশের বাইরে থাকেন, বাইরে থেকে পড়ালেখা করেন, ওদেরকে জিজ্ঞেস করবেন আমরা যখন বাড়িতে গিয়েছি 6 মাস 7 মাস পর আমাকে দেখে সবাই আনন্দ করেছে, কিন্তু যিনি মা হন 6 মাস পর সন্তানকে দেখার পর প্রথম হাসতে পারে না, প্রথম ফুপুরায় ফুপুরায় কান্দে। এ মুসলমানেরা, আমি জানি না এই ময়দানে মায়ের চরিত্র হলো সন্তান কাছে থাকলে মা ভালো থাকে। আমি আমার এই দিন ময়দানে একটুখানি দেখতে চাই আমার মতো হতভাগা কতজন আছেন যাদের মাটা চিরদিনের জন্য আমাদের মা ডাক যাদের বন্ধ হয়ে গেছে, মা বলে তারা আমরা ডাকতে পারবো না। একটু মেহেরবানি করে হাতটা একটু উঁচু করে দেন তোরে ভাই। যাদের মা নাই শুধুমাত্র ওই ভাইগুলা হাত তুলবেন। আমাদের যাদের মা নাই আল্লাহর কসম করে বলছি ঈদের দিন আমাদের জন্য আর কেউ রান্না করে অপেক্ষা করবে না। পৃথিবীতে মা একমাত্র জাতি সন্তানের কাপড় চোপড়ের জন্য এমন কোন ঈদ নাই যে ঈদে বাপের সাথে ঝগড়া করে।
মা এমন একটা জাতির মুসলমান, আমার 40 বছর পর্যন্ত আমার বাপের সাথে আমার মা কথা কাটাকাটি করতো, ওকে একটা জামা বানায় দিলে কি হয়? আমার দিদি ভাইরা, মা এমন একটা ডাক, এটা আপনাদের যাদের মা আছে আমি বুঝাতে পারবো না। মায়ের হাতের রান্নার স্বাদ কত এটা মা না মরা পর্যন্ত বুঝবেন না। মাকে তখনই বুঝতে পারবেন মায়ের চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। যখন মাকে নিয়ে যাতে কবরে মাটি দিবেন, তখন আপনার কাছে মনে হবে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে আপনি দাফন করে দিচ্ছেন। মায়ের মতো করে পৃথিবীতে কেউ ভালোবাসবে না রে মুসলমান, মায়ের মতো করে কেউ ভালোবাসবে না। যে সকল ভাইয়ের মা নাই, ওই ভাইদের পায়ের নিচে হাত দিয়ে একটা আবেদন করবো আজকের দিনে, সেটি হচ্ছে মায়ের চরিত্র ভালো, সন্তান কাছে থাকলে মা ভালো থাকে। আমার ভাইরা রে, যাদের মা নাই, আমি তাদের কাছে আপাতত টাকা পয়সা চাচ্ছি না, শুধুমাত্র একটা ওয়াদা দেন আমার কাছে যে হুজুর, আমরা মায়ের জন্য প্রতি জুমার দিন একটুখানি দোয়া করব। জুমার দিন জুমার নামাজ পড়ে হাতে যদি সময় থাকে 5টা মিনিটের জন্য মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে মাকে সালাম দিয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে বলবেন, এটা আমার মা, আয় আল্লাহ এটা আমার মা, এটা আমার বাবা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আমার দিনী ভাইরা, আমি আবু সাইদ নেসারিকে নিয়ে যদি দোয়া করাতে হয় 20-25 হাজার টাকা খরচ হবে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি জুমার দিন জুমার নামাজ পড়ে যদি মায়ের কবরের সামনে দাঁড়ায় 2টা ফোঁটা চোখের পানি ফেলে কাঁদতে পারেন, আপনার চোখের পানি নাকের ডগে আসার আগে আল্লাহ পাক আপনার মার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায় দিবে। এবার ওই সকল ভাগ্যবান ভাইরা একটু হাতটা উঁচু করে দেন, যে ভাইদের মা তো পর্যন্ত বেঁচে আছে, একটু মেহেরবানি করে এই ভাগ্যবান ভাইরা একটু হাতটা উঁচু করে দেন তো, যাদের যাদের মা আছে। আমি গুনাহগার, আমার তিনি ভাইরা হাতটা উঁচু করে রাখবেন। সব ভাইদের পায়ের নিচে আমার হাতটা দিয়ে বললাম, সত্যি বলছি আমি মা বেঁচে থাকতে বুঝি নাই মা কত বড় নিয়ামত ছিল। আজকে আমি বলতেছি আপনাদের মা গুলো আজ থেকে আমার মা। আমাকে শুধু একটু মাত্র ওয়াদা দাও যে হুজুর আমরা যতদিন বেঁচে থাকবো মাকে গালি দেব না, কষ্ট দেব না। আমি বুঝাতে পারবো না মা কত বড় নেয়ামত। যুবকেরা রে, ওয়াদা দিতে হবে হুজুর আমরা যতদিন বেঁচে থাকবো মাকে কষ্ট দেব না। একটু জোরে জোরে বলেন তো ইনশাআল্লাহ। মা যাদের নাই, বাবা যাদের নাই, এই ভাইদের জন্য আজকের দিনে আমি 10টা মিনিট একটু কষ্ট দেব। সব ভাইদের পায়ের নিচে হাত দিয়ে বলবো, আমি গুনাহগারকে ছেড়ে আপনারা কেউ নড়বেন না। এই দ্বীনি মাদ্রাসাটার জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট হাত পেতে দেব। এই বিশাল বড় ময়দানে আমি গুনাহগার এই মাদ্রাসাটার জন্য একটু দোয়া করব, একটু কালেকশন করব। যদি কোনো ভাই এই অবস্থায় উঠে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে বলবো যেন আল্লাহ পাক তাকে মাদ্রাসা ভাঙার গুনাহ দেন। আমি বলবো